যে স্মার্টে উন্নত হয়েছি, খুব ভালো ভালো লাগছে, আনন্দ লাগছে। DD24 News। আমরা চতুর্ভূমি গিয়ে দেখতে পেলাম যে সবাই শান্তি শৃঙ্খলা ভাবে এই স্মার্ট কার্ডটি বিতরণ করছে। স্মার্ট কার্ডটি যে গ্রাহকরা নিয়ে মহা খুশি, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন রুমে এবং মাঠে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে বিএনপির যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা আছেন তারাও এই বিষয়ে তদারকি করতেছে, এমনটা আমরা জেনেছি। আমরা এখানে আমাদের সাথে যারা উপস্থিত আছেন, আমাদের 5 নং ইউনিয়ন যুব দলের সভাপতি এবং 5 নং ইউনিয়ন ছাত্র দলের যে সভাপতি, ওনারা আমার পাশে আছেন। ওনারা পুরোটা রুম এবং যে কেন্দ্রটিতে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যে আজকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ তদারকিটা তারা করছেন, এমনটা আমরা সেটা জেনেছি। আমরা যদি একটু যে ইউনিয়ন যে যুব দলের সভাপতির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আজকে যে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে, সেই স্মার্ট কার্ড বিতরণে আপনি কোনো অনিয়ম বা শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে কিনা যদি আমাদেরকে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের যে 7, 8, 9 নম্বর ওয়ার্ডের যে সমস্ত যারা ভোটার আছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে স্মার্ট কার্ডগুলো গ্রহণ করতেছে। আর এই জন্য যারা কাজ করতেছেন ছাত্রদল যুব দল ওরা যথেষ্ট রকমের কাজ করে যাচ্ছে, মানুষদেরকে লাইন বেরো থেকে শুরু করে এবং যারা এই কার্ড বিতরণ করছে তাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে। এতে সবচেয়ে অবদান হলো মানুষ ঈদের মতো এই কার্ডগুলিকে গ্রহণ করতেছে। আর এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জেনেও খুশি হবেন, দীর্ঘদিনে মনে হয় একটা অপেক্ষার ছিল স্মার্ট কার্ড পেয়ে সাধারণ মানুষ যথেষ্ট খুশি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা যদি একটু আপনার কাছে জানার চেষ্টা করি যে আজকে যে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে, এই স্মার্ট কার্ড বিতরণে যে আশেপাশে কোনো দুর্নীতি বা অনিয়ম এরকম কোনো কিছু আপনার চোখে পড়েছে কিনা? যে এরকম কোনো কিছু হয় না। দেখেন, আমরা ছাত্রদের যুব দল সমস্ত ইয়েতে আমরা তদারকি করতেছি, আমাদের চোখে এরকম কোনো কিছু পড়ে নাই। এটা আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এরকম কোনো অনিয়ম আমাদের জায়গায় হয়নি। ঠিক আছে, আমরা যেটা সভাপতির কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই আজকে যে মহা উৎসবে যে স্মার্ট কার্ড বিতরণটি হচ্ছে, যারা স্মার্ট কার্ড পেয়েছেন তারাও মহা খুশি এবং যারা স্থানীয় যারা লোক আছেন তারাও সর্বক্ষণ নিজে তদারকি করছেন, এমনটা আমরা যেটা জানতে পেরেছি। আমরা যদি একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, আপনি কি স্মার্ট কার্ড পেয়েছেন? হ্যাঁ, না, স্মার্ট কার্ড পাই নাই, তবে পাবো। গেলাম, দেখলাম যে খুব শৃঙ্খলা আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো মানুষ এত আনন্দ পাচ্ছে যে কার্ড নিতে এসে খুবই আনন্দিত। খুব সুন্দর একটা লাইন এবং পাচ্ছে, রীতিমতো ফিঙ্গারপ্রিন্ট খুব সুন্দরভাবে হচ্ছে। আর আমাদের সিনিয়র সভাপতি তো বললেনই, খুব সুন্দর মতো হচ্ছে, কোনো সমস্যা নাই। আর আমিও কার্ডটা নিব, আমাদেরও কোনো প্রবলেম নাই। আর এদিকে দেখলাম টোকেনটাও খুব সুন্দর করে মেনটেন করছে, কোনো ঝামেলা নাই, লাইন ভাবে আছে, ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। যে আমরা যেটা একজন যে স্থানীয় লোকের কাছে যেটা আমরা জানতে পেরেছি, আমরা বিভিন্ন লোকের কাছে আমরা যেটা জানার চেষ্টা করছি, তারা আমাদেরকে এরকম মন্তব্য বলেছেন যে আমরা আজকে শান্তিপূর্ণভাবে এই কার্ডটা আমরা নিতে পেরেছি এবং যে মহা উৎসবে মানুষের মাঝে একটা ঈদ উল্লাসের যে একটা উদযাপিত যে একটা ভাবে তারা স্মার্ট কার্ড নিচ্ছে, এমনটা আমরা সেটা জানতে পেরেছি। আমরা যদি একটু যেটা কথা বলার চেষ্টা করি যে ইউনিয়ন যে ছাত্রদলের সভাপতির সাথে আমরা একটু বলার চেষ্টা করি যে আপনারা এই স্মার্ট কার্ড বিতরণে আপনাদের যে ইউনিয়ন আছেন তাদের আপনার কি কি ভূমিকা নিয়েছেন বা আপনার অঙ্গ সংগঠনে যারা আছেন তারা আপনাদের এই স্মার্ট কার্ড বিতরণে আপনাদের কি ভূমিকা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এই বাংলাদেশের স্মার্ট কার্ড প্রথমেতে আমাদের যে 5 নং ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে 19 তারিখ থেকে। 19 তারিখে দারুসাইতুল পাই 1 নম্বর ওয়ার্ড এবং 2, 3 এই 3টা ওয়ার্ড 19 তারিখে তারা বিতরণ করছে। তো সেখানে আমাদের যারা স্থানীয় আছে যুব দল এবং আমাদের ছাত্র দল এবং আবার আমাদের যেটা অঙ্গ সংগঠন আছে সকলেই সহযোগিতায় আমরা স্মার্ট কার্ডগুলো সুন্দরভাবে যেহেতু সাধারণ মানুষের হাতে পৌঁছাইতে পারে সেই লক্ষ্যে আমাদের ছাত্রদল এবং কি সকল অঙ্গ সংগঠন সুশৃঙ্খলভাবে এখানে দায়িত্ব পালন করছে এবং কি প্রশ্ন কাপ গতকালকে দিয়েছে, সেই বিষয়গুলো আপনারা দেখছেন। আজও দিচ্ছে নন্দনপুর উচ্চ বিদ্যালয়, সেই বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এখন কি সকল মানুষ সুশৃঙ্খলভাবে এবং দুর্নীতি ছাড়া কোনো উচ্ছৃঙ্খল ছাড়াই শৃঙ্খলাভাবে সারিবদ্ধ হয়ে তারা তাদের কার্ড গ্রহণ করতেছে। এবং আমাদের এখানে ছাত্রদলের যে ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ছাত্র যারা এখানে আছে ওয়ার্ড ভিত্তিতে যারা এখানে কর্মী আছে সকলেই কিন্তু সকাল থেকে এই লাইনগুলা মেনটেন করতেছে এবং কি কোনো উচ্ছৃঙ্খল ছাড়াই তারা সাধারণ মানুষকে যেভাবে সুন্দরভাবে সার্ভিস দেওয়া যায় এবং সহযোগিতা করা যায় সেইভাবে তারা পরামর্শ এবং কি লাইনগুলো মেনটেন করতেছে। এবং কি
আমাদের ছাত্রদলে এখানে মানুষ বলতেছে যে আসলে 100 টাকা বা 200 টাকা 50 টাকা বিনিময়ে যে কার্ডগুলো দিচ্ছে, এরকম অভিযোগ আছে। আসলে আপনারা এখানে আছেন, আপনারা দেখবেন যদি এমন ভাবে কোনো কার্ড বিকৃত হচ্ছে বা কোনো দালাল চক্র আছে, আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।